পরিবেশ রক্ষার আন্দোলনকে বেগবান করতে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সদর উপজেলার উত্তর হরিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সহ সব স্তরের জনগণের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। সবুজায়ন উদ্যোগের প্রশংসা করে টেকসই অগ্রযাত্রা নিশ্চিত করতে বৃক্ষরোপণ পরবর্তী পরিচর্যা গুরুত্ব আরোপ করেছেন বিশিষ্টজনেরা। এটিএম শামসুজ্জোহার তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। উন্নয়ন ও অগ্রগতির নামে পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ডে সভ্যতা যখন হুমকিতে, তখন সবুজায়নে গুরুত্বারোপ করছেন বিশেষজ্ঞরা। এরই ধারাবাহিকতায় সংকটে থাকা পরিবেশ প্রতিবেশ রক্ষায় সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ অভিযান। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এখানে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়। গাছ মানসিক স্বাস্থ্যের উন্নতি করার মাধ্যমে প্রায় 15% কর্মক্ষমতা বৃদ্ধি করে। অফিস বা বাড়ির কাছে সবুজ স্থান থাকলে মানসিক চাপ কমে এবং উৎপাদনশীলতা বাড়ে। যত বেশি গাছ লাগাবো তত বেশি কিন্তু উষ্ণতা কমবে, অক্সিজেনের পরিমাণ বাড়বে এবং কার্বন ডাই অক্সাইড শুষে নেবে এই গাছ। আসুন সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। সবুজ পৃথিবী নিশ্চিতে বৃক্ষরোপণকে ত্বরান্বিত করতে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা। সুস্থ ও সুন্দর আগামীর জন্য সবুজায়নের বিকল্প নেই বলেন বিশিষ্টজনরা। বৃক্ষরোপণ কর্মসূচি বা বৃক্ষরোপণ নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। সব মানুষের সবচেয়ে ভালো বন্ধু হলো কি ওই গাছ। প্রকৃতি ও জীবন ক্লাবের পরিবেশ বান্ধব উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই।